স্বপ্নের গল্প, জাদুর রাজ্য আর মজার অভিযানে তোমাকে স্বাগতম অলির রূপকথার দেশে। একটা ছোট্ট সমুদ্র পাড়ের গ্রাম, চারপাশে শুধু বালি, নারকেল গাছ আর নীল সমুদ্রের গর্জন। সেই গ্রামেই থাকে এক মেয়ে, নাম তার মায়ারা। গরিব হলেও তার মনটা খুব সুন্দর। বাবা মা নেই, একা থাকে সমুদ্রের ধারে একটা পুরনো কুঁড়ে ঘরে। প্রতিদিন ভোরে যখন আকাশে হালকা আলো ফুটতে শুরু করে, তখনই মায়ারা জালটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে সমুদ্রের দিকে। আজ যদি একটু বেশি মাছ পাই তাহলে ভালো হয়। গতকাল কিছুই পাইনি, পেটটা কত খালি লেগেছিল। হে সমুদ্র মা, তুই তো আমার সব, আজ একটু কৃপা কর না। একটুখানি মাছ দিলেই হবে, আমি আর কাঁদব না। মায়ারা মন দিয়ে জাল ফেলল, চোখে তার আশার ঝিলিক। হয়তো আজ ভাগ্য তার দিকে একটু হাসবে, কিন্তু সে জানি না আজকের দিনটা তার জীবনের সব দিন থেকে আলাদা হতে চলেছে। এই জালটা এত ভারী কেন? আমি তো এমন কখনো দেখিনি। ওরে বাবা, এ যেন পাথর, নাকি বড় কোনো মাছ ধরা পড়েছে? মায়ারা জানে না তার জালে পড়েছে এমন কিছু যা সাধারণ মাছ নয়। একটা অভিশপ্ত মুক্তা মাছ, যার ভেতর ঘুমিয়ে আছে এক জাদুকরী রহস্য। হঠাৎ জাল থেকে একটা অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল চারদিকে। মায়ারা অবাক হয়ে তাকিয়ে দেখে একটা মুক্তা, কিন্তু এমন মুক্তা সে কোনোদিন দেখেনি। আরে এ কি? এই মুক্তা, এ তো যেন জীবন্ত আলোর মতো। এমন জিনিস তো আমি কখনো দেখিনি। না, আজ আর মাছ ধরব না, এবার বাড়ি ফিরে যাই। সেই রাতে মায়ারা মুক্তাটা নিজের পাশে রেখে ঘুমিয়ে পড়ল। বাইরে তখন পূর্ণিমার চাঁদ আর সমুদ্র শান্ত। হঠাৎ ঘরের ভেতর থেকে এক মৃদু কান্নার শব্দ ভেসে এলো। আমাকে মুক্ত করো মায়ারা, আমাকে মুক্ত করো। কে কে বললে? কে আছি সেখানে? মায়ারা বুঝতে পারছে না সে স্বপ্ন দেখছে নাকি মুক্তার ভেতর সত্যিই কেউ বন্দী আছে। কিন্তু এক জিনিস সে জানে, এই মুক্তা সাধারণ নয়, এটা তার জীবনের ভাগ্য বদলে দিতে চলেছে। আমি ছিলাম জলের পরী, এক দুষ্ট জাদুকর আমার শক্তি কেড়ে নিয়েছে, আমাকে এই পাথরের ভেতর বন্দী করেছে। তুমি যদি আমাকে মুক্ত করো মায়ারা, আমি তোমাকে আশীর্বাদ দেব। মায়ারা বুঝল এই মুক্তার ভেতরে বন্দী আছে এক আত্মা, এক জলপরী, যাকে কেউ অভিশাপ দিয়ে এই আলোয় আটকে রেখেছে। তুমি দুঃখ পেও না পরী, আমি তোমাকে একা ছেড়ে যাব না, আমি তোমাকে মুক্ত করব, এই কথা দিলাম। পরীর কণ্ঠ মায়ারাকে পথ দেখায়। সমুদ্রের নিচে আছে এক কালো গুহা, সেখানেই ঘুমিয়ে আছে আমার শক্তি, সেখানে যেতে হবে তোমাকে মায়ারা। মায়ারা সাহস করে জলে ডুব দিল। চারপাশে অন্ধকার, শুধু জেলিফিশগুলোর নরম নীল আলো জ্বলছে। পানির নিচে সবকিছু নিস্তব্ধ, শুধু হৃদয়ের ধুকপুক শব্দ শোনা যাচ্ছে। হাই ঈশ্বর, কত গভীর এই সাগর! আমি কি ঠিক পথে যাচ্ছি? মায়ারা এগিয়ে গেল, হঠাৎ তার সামনে ভেসে উঠল এক কালো ছায়া। হ্যাঁ, সেই দুষ্ট জাদুকর যে পরীকে অভিশাপ দিয়েছিল। কালো গুহার ভেতর হঠাৎ ঝড় বইতে লাগল, চারদিকে আগুনের মতো আলো ঝলকায়, আর সেই আলোর মাঝখান থেকে বেরিয়ে এলো সে, দুষ্ট জাদুকর। কে সাহস করে আমার অভিশাপ ভাঙতে এসেছে? কে এত বড় দুঃসাহস করেছে আমার রাজ্যে ঢোকার? আমি এসেছি। এই মুক্তার ভেতরে বন্দী আত্মাকে মুক্ত করতে চাই। ও নির্দোষ, তাকে আমি বাঁচাবো।
মূর্খ মেয়ে, যে এই মুক্তাকে ছুঁয়েছে সে কখনো বাঁচে না। তুমি যদি ওকে মুক্ত করতে চাও তাহলে তোমার আত্মাও এখানে হারিয়ে যাবে। জাদুকর মন্ত্র পড়তে শুরু করলো। চারপাশে আগুনের ঢেউ উঠতে লাগলো। গুহার দেয়াল কাঁপছে। মায়ারা বুকের কাছে মুক্তাটা শক্ত করে ধরে রাখলো। হঠাৎ মুক্তাটা ঝলসে উঠল, এমন আলো যা অন্ধকার ভেদ করে ছুটে গেল চারদিকে। গুহার ভেতর ছড়িয়ে পড়ল এক আলোর ঝড়। সবকিছু থেমে গেল, সময় যেন স্থির হয়ে গেল। যখন আলো নিভে গেল, গুহার ভেতর নেমে এলো এক নিস্তব্ধতা। কেউ নেই, না মায়ারা না মুক্তা। মায়ারা, ওঠো, আমার আত্মা এখন তোমার মধ্যে। সমুদ্রের গভীরে ভেসে আছে মায়ারা। তার চোখে নীল আলো, চুলগুলো জলের ঢেউয়ের মতন দুলছে। তার চারপাশে জ্বলছে ছোট ছোট মুক্তার মতন আলোক রেখা। মনে হচ্ছে সে নিজেই যেন পরীতে পরিণত হচ্ছে। মায়ারা কি সত্যি বেঁচে আছে, নাকি সে এখন সমুদ্রের নতুন রক্ষক? পরের পর্বে দেখো সমুদ্রের অভিশপ্ত মুক্তা পুনর্জন্ম।